নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটের এক টার্নিং পয়েন্ট নিয়ে। মাত্র 3 দিনেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত দেখিয়ে দিল আমরা কেবল জিততে জানি না, আমরা দাপট দেখাতে জানি। কিন্তু এখানেই শেষ নয়। এই জয়ের পরেই এসেছে এক বড় সিদ্ধান্ত। ওয়ানডে দলে অধিনায়কত্বের পরিবর্তন, শুভমান গিলের হাতে নতুন দায়িত্ব, নতুন দল, নতুন মুখ আর নতুন পরিকল্পনা। আজ আমরা বিশ্লেষণ করব এই ম্যাচে আসলে কি ঘটেছে তৃতীয় দিনে, কারা পারফর্ম করেছে জয় এনে দিতে, কেন হঠাৎ রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হলো, আর সামনে যে ওডিআই ও টি-20 সিরিজ শুরু হচ্ছে তাতে কারা পাচ্ছে সুযোগ। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এখানে থাকবে ফ্যাক্ট, ইমোশন আর এক্সক্লুসিভ ইনসাইড গল্প, যা অন্য কোথাও পাবেন না। তাহলে শুরু করা যাক ভারতের আজকের ইতিহাস গড়া পারফরমেন্সের বিশ্লেষণ। আরামদায়ক, শক্তিশালী ও পুরোদমে আধিপত্য, এ তিনটি শব্দ দিয়ে বলা যায় ভারতের আজকের পারফরমেন্স। ম্যাচটি নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে খেলা হয় এবং ভারত এক ইনিংস ও 140 রানে জয়লাভ করেছে। ম্যাচ শেষ হয়েছে কেবল তৃতীয় দিনেই। এই বিশাল জয় ভারতের বোলিং ও ব্যাটিং উভয় দিকের পরিপক্কতা ও আত্মবিশ্বাসের ঝরঝরে প্রদর্শন। ভারত প্রথম ইনিংসে 448 5 উইকেটের বিনিময় করে, যেখানে 3জন ব্যাটসম্যান 100 রান করেন। কেএল রাহুল 100, ধ্রুব জুরেল 125, রবীন্দ্র জাদেজা 104 নট আউট থাকেন। বিশেষভাবে লক্ষণীয় ছিল জুরেল ও জাদেজা দুর্দান্ত 206 রানের জুটি। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে মাত্র 162 রান করে এবং দ্বিতীয় ইনিংসে তারা 146 রান করে। ফলে ভারত সহজে এক ইনিংস ও 140 রানের জয় পায়। মোট কথা, তাদের টপ অর্ডারের ভাঙন এবং ধারাবাহিক পার্টনারশিপ না হওয়ার কারণে ম্যাচ তৃতীয় দিনেই শেষ হয়ে যায়। ভারতের বোলিং ইউনিট আজ দুর্দান্ত ছিল। মোহাম্মদ সিরাজ, তিনি প্রথম ইনিংসে 40 রানের বিনিময়ে 4টি উইকেট নেন। এরপরে দ্বিতীয় ইনিংসে 31 রান দিয়ে 3টি উইকেট নেন, মোট 7 উইকেট। এক কথায় ধূসর জ্বর। জসপ্রীত বুমরা প্রথম ইনিংসে কার্যকর ছিলেন, 42 রান দিয়ে 3 উইকেট নেন। রবীন্দ্র জাদেজা তার ব্যাটের সাফল্যের সাথে সাথে বলেও 54 রান দিয়ে 4 উইকেট নিয়ে ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ হয়। এছাড়াও কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দরও যথেষ্ট প্রভাব ফেলেছেন এই ম্যাচে। ভারত এই জয়ের মাধ্যমে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল। এই ম্যাচ শুধু জয় নয়, এটি এক প্রকার বার্তা। ভারত এখন শুধু প্রতিদ্বন্দ্বী নয়, আধিপত্য বিস্তারকারী দল। ম্যাচ জয়ের ঠিক পরে বিসিসিআই ঘোষণা করল বড় খবর, ভারতের ওডিআই দলে নতুন অধিনায়ক শুভমান গিল। হ্যাঁ, তরুণ এই ব্যাটার এখন আনুষ্ঠানিকভাবে ভারতীয় ওডিআই দলের নেতৃত্বে। তো এবার দেখে নেওয়া যাক ভারতের ওডিআই দলে কারা সুযোগ পেলেন। অধিনায়ক শুভমান গিল, সহ অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আয়ারকে। রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়াল। 3টি ওডিআই ম্যাচ হবে, তার মধ্যে প্রথম ম্যাচ 19শে অক্টোবর শুরু হতে চলেছে। 3টি ম্যাচ হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন এবং পার্থে। এই ঘোষণার মধ্য দিয়ে ভারতের ক্রিকেটে শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে অভিজ্ঞতা আর তারুণ্য একসঙ্গে দল গঠন করবে ভবিষ্যতের দিক নির্দেশে। টি-20তে অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে, যিনি আক্রমণাত্মক মাইন্ডসেট আর নো ফিয়ার ক্রিকেটের প্রতীক। তো এবার দেখে নেওয়া যাক টি-20তে কারা সুযোগ পেলেন। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, এছাড়াও থাকছেন অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দর। এই দলকে বলা হচ্ছে জেনারেশন নেক্সট, যারা শুধু খেলার জন্য নয়, দুনিয়াকে দেখাতে এসেছে ভারতীয় ক্রিকেটের নতুন ফেস। এবার আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, রোহিত শর্মাকে কেন অধিনায়কত্ব থেকে সরানো হলো? এই প্রশ্ন এখন কোটি কোটি সমর্থকের মনে। তথ্য অনুযায়ী বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার স্পষ্ট বলেছেন, আমরা এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। 2027 সালের ওডিআই বিশ্বকাপের জন্য নতুন নেতৃত্বকে গড়ে তুলতে চাই। মূল কারণগুলো হলো: 1. লিডারশিপ ট্রানজিশন। 3 ফরম্যাটে 3 অধিনায়ক থাকলে দল বিভক্ত হয়, তাই দীর্ঘমেয়াদী সমাধান হিসাবে একে একে নেতৃত্ব বদলানো হচ্ছে। 2. ফিউচার বিল্ডিং। গিলকে এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে যাতে 2027-এ তিনি পূর্ণতা পান অধিনায়ক হিসাবে। 3. রোহিতের প্রতি শ্রদ্ধা অপরিসীম।
বোর্ড তাকে রেসপেক্টেড লিডার মর্যাদা দিয়েই পরিবর্তন করেছে, তাই এটিকে ছাঁটাই নয় বরং যৌক্তিক ট্রানজিশন বলা যায়। রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক সোনালী অধ্যায়। তার নেতৃত্বে ভারত এশিয়া কাপ, বহু দ্বিপাক্ষিক সিরিজ ও ফাইনাল জিতেছে। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ভারত এখন এক নতুন পথে হাঁটছে, মাঠে জয়ের ধারা অব্যাহত, নতুন নেতৃত্বে দলের গঠন হচ্ছে ভবিষ্যতের দিকেই। আজকের জয় প্রমাণ করল টিম ইন্ডিয়া শুধু অভিজ্ঞতা নয়, নবীন শক্তিরও প্রতীক। সামনে অস্ট্রেলিয়া সফর, যেখানে চোখ থাকবে গিল, সূর্য এবং পুরো নতুন স্কোয়াডের ওপর। তারা কি পারবে রোহিত কোহলির ঐতিহ্য বজায় রেখে আরও উচ্চতায় পৌঁছাতে? আপনারা কি মনে করেন? মন্তব্য জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।